ফের খড়গপুর আইআইটিতে পড়ুয়ার রহস্য মৃত্যু। রবিবার ভোরে মদনমোহন, আমরা এই খবরেই চোখ রাখবো। রবিবার ভোরে মদনমোহন মালব্য হল থেকে দেহ উদ্ধার হয়েছে এবং মৃত ছাত্রের মোহাম্মদ আসিফ কামার, মৃত ছাত্রের নাম মোহাম্মদ আসিফ কামার, বাড়ি বিহারের শিওহর জেলায়। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন। কয়েকদিনের মধ্যে ওই ছাত্র বাড়িতে যাওয়ার কথা ছিল। তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। খড়গপুর আইআইটিতে পড়ুয়ার রহস্য মৃত্যু। রবিবার ভোরে মদনমোহন মালব্য হল থেকে উদ্ধার হয়েছে দেহ। মৃত ছাত্রের নাম মোহাম্মদ আসিফ কামার, তার বাড়ি বিহারের শিওহর জেলায়। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন। কয়েকদিনের মধ্যেই ওই ছাত্রের বাড়ি ফেরার কথা ছিল। কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ সাহু। ইন্দ্রজিৎ, আইআইটি পড়ুয়ার মৃত্যু কিভাবে ঘটেছে, তার মৃত্যু কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, 14 দিনের মাথায় খড়গপুর আইআইটির এক পড়ুয়ার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটলো এবং রবিবার ভোরে খড়গপুর আইআইটির মদনমোহন মালব্য হলের SDS 135 নম্বর রুম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ছাত্রের নাম মোহাম্মদ আসিফ কামার, বাড়ি বিহারের শিওহর জেলায়। তিনি সিভিল ইঞ্জিনিয়ারের ৪র্থ বর্ষের ছাত্র ছিল। তো যেটা জানা গেছে, গতকাল শনিবার রাতে রুমের দরজা বন্ধ ছিল। তখনই তার সহপাঠীদের সন্দেহ হয়। তারপরে তারা দরজায় ধাক্কা মারার চেষ্টা করে, কিন্তু দরজা না খোলায় তারা আইআইটি কর্তৃপক্ষকে জানায়। তার পরবর্তীতে আইআইটি কর্তৃপক্ষ যাওয়ার পর দরজা না খোলায় তারা আবার আইআইটি কর্তৃপক্ষ পরবর্তীতে খড়গপুর টাউন থানায় খবর দেয়। খবর পেয়ে রবিবার ভোরবেলায় খড়গপুর টাউন থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য আজ খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে তার যে বিহারের বাড়িতে খবর দিয়েছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ, তো পরিবারের সদস্যরা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তো পুলিশের প্রাথমিক পুলিশ যেটা অনুমান করছে যে গতকাল রাত্রে বা সূত্র মারফতে আমরা যেটা জানতে পেরেছি, গতকাল রাত্রে ওই যুবক রাত্রে এক তরুণীর সঙ্গে ফোনে কথা বলতে বলতে আত্মঘাতী হয়েছে বলে সেটা জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। বেশ, সেই খবরে নজর রেখো। ধন্যবাদ ইন্দ্রজিৎ।